ফিনল্যান্ডেও মোস্ট প্রবাবলি, রাইট? তো এই নাম্বারটা আরো বাড়তে থাকবে। তবে যতটাই অ্যাচিভমেন্ট হোক না কেন, আমাদের সিনেমার হোক বাকি সিনেমার হোক, খেয়াল করে দেখবেন যে দেশের বাইরে মানুষজন বাংলা সিনেমা দেখছেন এবং তারা অপেক্ষা করছেন। এই অ্যাচিভমেন্ট কিন্তু পুরো ইন্ডাস্ট্রি সবার জন্য। একদিন এখন কিন্তু আমরা বলি আমাদের ফ্রেন্ড সার্কেলকে, আমাদের আত্মীয় স্বজনকে, যে বিদেশি সিনেমাটা না, বাংলাদেশি সিনেমাটা দেখেছিস, এই সিনেমাটা দেখ ফ্যামিলি নিয়ে, ভালো লাগবে। সো দিস ইজ এ হিউজ থিং ফর আস। আর আলহামদুলিল্লাহ জঙ্গলি যেই রেজাল্টটা দেখালো, জঙ্গলি যেই আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছে, এখনো পেয়ে যাচ্ছে, এত ইয়াং একটা টিম, আপনারা খেয়াল করে দেখেছেন যে এই টিমের যারা সিনেমাটা আমরা বানিয়েছি তাতে সবচেয়ে মনে হয় বেশি বয়স্ক হচ্ছে আমাদের ডিরেক্টর, তাও 35-এর উপরে না, এখনো বিয়ে করেনি। তো আপনাদের সন্ধানে কেউ থাকলে জানাতে পারেন। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ। তো চিন্তা করতে পারেন যে এই টিমটা কতটা ইয়াং। এদেরকে যদি প্রপারলি প্যাট্রোনাইজ করা যায়, এদের যদি পিঠে হাত রেখে বলা যায় যে ইয়েস ইউ ক্যান ডু ইট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ দেয়ার ফার্স্ট ফিল্ম, এবং আপনারা সিনেমার শেষে সেই সিনেমাতে তালি বাজিয়েছেন। তো আমার তো মনে বিশ্বাস যে এই টিমকে যদি সাপোর্ট করা যায়, সবাই যদি তাদের পাশে থাকি, ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো অনেক গল্প তারা আপনাদের সামনে প্রেজেন্ট করবে ইনশাল্লাহ ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ। ডিএমডি স্যারের অনুমতিক্রমে আমি একটু কথা বলতে চাই। প্লিজ প্লিজ। মানে এখানে সবাই প্রশংসা করেছে, আমি আমার পরিচয় দিচ্ছি আগে। আমি ওয়ালটন গ্রুপের কোম্পানি সেক্রেটারি। আমার সহকর্মী সবাই আছেন এখানে। আমি ছোটবেলা থেকে স্ক্রিপ্ট লিখে এবং মিউজিক ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, আমি চারণ ব্যান্ডের ভোকালিস্ট। তো মানে অসাধারণ একটা ছবি হয়েছে এই জন্য যে আমরা যখন ছবি হলে ঢুকেছি তখন আমাদের মনে হয়েছে যে কি জানি কি হয়, ওয়ার্ড সিনিয়রই চলে আসে কেন, আমাদের অনেক সিনিয়র ছিলেন সাথে। তো এরকম কিছু হয়নি এবং স্ক্রিপ্টের গুণগত মান ছিল অত্যন্ত সুন্দর। আর আমার কাছে মনে হয় আমরা মানে মিউজিক ডিরেকশনের দিক থেকে আপনাদের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন লেভেল ছিল, এখনো আছে। আমি মানে পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি ভবিষ্যতে মানে আমরা যেমন 60 এবং 70-এর দশকে আপনার এক চান্সে হয়তো আমরা দর্শকের আকর্ষণ, শ্রোতাদের আকর্ষণ নিতে পারতাম, কারণ এমন কিছু গান ছিল, এমন কিছু কথা ছিল। এই কথাগুলো আবার একটু নিয়ে আসেন, আমার কাছে মানে একটু ফিল্মি ভাব। না, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা বলেছেন আমরা এটা 100% আপনার সাথে আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের টিমের প্রত্যেকে মনে করে যে প্রিন্স মাহমুদ ভাই যে আমাদের 4টা গান করেছেন অলরেডি, এবং হি ইজ ওয়ান অফ দ্য ফিউ লেজেন্ডস যারা এখনো বেঁচে আছেন। সো হি ডিজার্ভস দ্যাট রেসপেক্ট। অনেকদিন পরে হলেও বাংলা সিনেমাতে প্রথমবারের মতো সে একটা পুরো ফিল্মের মিউজিক করেছে, ইটস প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা আপনার আমার সবসময় থাকবে, তবে সাধারণভাবে দর্শক যখন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয় অবশ্যই তার মধ্যে কিছু না কিছু একটা আছে আমার মনে হয়। সো প্রিন্স মাহমুদ ভাইয়ের আমাদের সবারই ভালোবাসা, সবারই রেসপেক্ট, এবং আমরাও মিউজিশিয়ানকে এভাবে রেসপেক্ট করি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। থ্যাংক ইউ সবাইকে।